ভর্তা ভাত কে কে পছন্দ করেন? আমার কিন্তু বেশ পছন্দের। আজকে আমি আপনাদের সাথে আমার আম্মার স্পেশাল ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালোই লাগবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন বাদে এরকম সুন্দর বাতাস দেখে খুবই ভালো লাগছে। সরাসরি চলে যাচ্ছি ভর্তার রেসিপিতে। আমি এখানে আজকে ভর্তা করে দেখাবো, সেটা হচ্ছে কচু। এটা কিন্তু দুধ কচু বলে আমাদের এখানে পরিচিত। আর ভর্তাটা বানানোর জন্য লাগবে কালো জিরা, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন আর আম। আমের সিজন বলে কিন্তু আম দিচ্ছি। আমের সিজন না থাকলে আম না দিলেও কিন্তু ভর্তাটা ভালো লাগবে, তবে আম দিয়ে ভর্তাটা বানালে খুব বেশি খেতে ভালো লাগবে। যাই হোক, কচুর মাঝখানে যে কচি শাকটা, সেই শাকটা আমি নিয়েছি। এটাকে এখন আমি ভালো করে কেটে নেব। কচু শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আমটা ভালো করে ছিলে নিচ্ছি। আর সম্পূর্ণ আম দেব না, আমের অল্প একটু অংশ আমি কেটে নিচ্ছি। এই তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন কাঁচা আমটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওই যে শাক। এখন এটাতে কোনো রকম পানি দিব না, সামান্য অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে ভাপে বসিয়ে দেব। ভাপে বসিয়ে দিলে এটা উঠিয়ে নেব। এখন আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচটা আগে দিয়ে ভেজে নেব, তারপর দেব কালো জিরে। এখন আমি পেঁয়াজ এবং রসুনটাও সুন্দর করে ভেজে নেব। আর শুকনো মরিচ যে আমি ভেজে রেখেছিলাম সেটা এটা, আর ওটা হচ্ছে কচুটা ভেজে নেওয়া হয়েছে। এখন এই সব কিছু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বাটাবাটির পালা। যে কোনো ভর্তা পাটায় পিষে বানালে তার স্বাদটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। আমিও তাই এখানে পাটা পোতা নিয়েছি। এখন আমি এগুলো বেটে নেব। প্রথমে আমি শুকনো মরিচ এবং কালি জিরাটা একটু লবণ দিয়ে ভেজে নেব। তারপর এক এক করে পেঁয়াজ রসুন বেটে তারপর ওই কচু শাকটা বেটে নেব। বাটাবাটির ক্ষেত্রে আমি একটু কাঁচা, অর্থাৎ একটু কম পারি, কারণ আমি কিন্তু ভর্তা খুবই পছন্দ করি। এদিক থেকে আমার হয়েছে উল্টা, আমার হাজব্যান্ড ভর্তা একদমই পছন্দ করে না, সেই জন্য আর বানানো হয় না। তো আমি যখন আমার বাবার বাড়িতে যাই তখন মন প্রাণ ভরে শুধু ভর্তা দিয়েই ভাত খাই। যেহেতু মা জানে আমি অনেক ভর্তা পছন্দ করি, সেজন্য অনেক ধরনের ভর্তা আমার জন্য স্পেশালভাবে করে। আর ওর বাবা যেহেতু খায় না, সেজন্য ওর জন্য অন্য কিছু করে। ও আজকে বাসায় নেই, তাই আম্মার কাছে ফোন দিয়ে ভর্তার রেসিপিটা শিখে নিয়েছি এবং সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। এই গরমে কার কী অবস্থা? আমার তো বেহাল অবস্থা। ভাগ্যিস রান্নাঘরে একটা ফ্যান ছিল, ফ্যানটা অন করে দিয়ে ভর্তা বাটছি। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন তা কিন্তু আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা কেউ এই ভর্তা খেয়েছেন কি না সেটাও কিন্তু জানাবেন। আর অবশ্যই রেসিপিটা ফলো করে ভর্তা বানিয়ে আপনারা খাবেন এবং আমার সাথে শেয়ার করবেন। ভর্তা তৈরি করা ডান, আর এখন হচ্ছে সবথেকে মজার পার্ট, সেটা হচ্ছে শিলপাটায় ভাত মেখে খাওয়া। শিলপাটায় ভাত মেখে খাওয়া আমার মতো এই কাজটা কার কার পছন্দ? পেট মন দুটাই ভরে খাওয়ার মতো এই রেসিপিটা আপনারা আশা করি ট্রাই করবেন। সেই সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।